আমি নুরুজ্জামান শেখ কবিতা বলছি, ইতালি প্রবাসী মডেলিং হিরো বলছি। আমার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের সিলেটে। আমি এই কিছুদিন আগে ইন্টারনেটের মধ্যে দেখলাম একটি ভিডিও চিত্র। আমার একটি বোন বৈশাখী মেলাতে গিয়েছিল। বৈশাখী মেলাতে গিয়েছে, ও আসলে কোরআন, মুসলমান দেশ হিসাবে যে কোরআন মানার কথা ছিল ও ততটা হয়তো মানেনি। অনেকেই বডিটাকে দেখিয়ে একটু ওরা চলাফেরা করেছিল, যেটা ইউরোপের লোক চলাফেরা করে ওইভাবে চলাফেরা করেছিল। তো কিছু ছেলেরা হয়তো উত্তপ্ত হয়েছিল ওর দেহ দেখে, উত্তপ্ত হয়ে হয়তো খারাপ ব্যবহার করেছে। আপনি যদি পর্দা মোতাবেক চলতেন তাহলে হয়তো আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করতো না। তো আমি যেটা বলতে চাই, আসলে আপনারা হচ্ছেন আমাদের মা, আপনারা হচ্ছেন আমাদের বোন, আপনারাই তো আমাদের চাচি, আপনারাই তো আমাদের মায়ের জাত। তো আপনারা যদি আমাদের ইজ্জত সম্মান না বুঝেন, আপনারা যদি আপনাদের ইজ্জত সম্মান না বুঝেন, তাহলে তো এটা অন্য একটা ব্যাপারে চলে যায়। আমি আশা করব আপনারা পর্দা মোতাবেক চলবেন, কোরআনটাকে মেনে চলবেন। আপনি বলেছেন খাঁচি নিয়ে যে ছেলেদের কি যেন কেটে ফেলবেন, কি কেটে ফেলবেন ওইটা নাম বলবো না, হয়তো খারাপ পেতে পারেন আমাকে। আসলে আমি এত খারাপ ছিলেন না, তাহলে কেন আমাকে খারাপ পাবেন? সব ছেলেদেরকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলেছেন, এর জন্য আসলে আমি ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি, এই মুহূর্তে কথা বলছি, না হলে হয়তো আমি কথা বলতাম না। আপনি দেখেন, আপনি যদি আপনার দেহ আটকে রাখেন, মানে আপনি যদি বুরকা পরে চলেন, তাহলে কেউই আপনার দিকে তাকাবেন না। আপনি যদি আপনার দেহটাকে দেখিয়ে রাখেন, তাহলে সবাই 80 বছরের বুড়া, 90 বছরের বুড়া মরণ অবস্থা থেকে ওখান থেকে গাছ থেকে উঠে আসবে আপনাকে ধরার জন্য। এটা আপনি একটু ফলো করেন। আপনি বলেছেন কি কেটে ফেলবেন, কেটে ফেললে আপনার কী হবে জানেন? আপনি কি হিজড়াদের সাথে বসবাস করবেন? আপনি কি হিজড়া নিয়ে থাকবেন না। তখন আপনি হিজড়াকে ছেড়ে আর 10 জন ধরবেন। তাহলে 10 জন ধরার দরকার নেই, আপনি ওইটা কাটার দরকার নেই। খাঁচি নিয়ে দেখাচ্ছেন, ওইটা খুবই আমার কাছে খারাপ লাগছে। আপনি ওই রকম থেকে কাজ থেকে বিরত থাকেন। একটা পুরুষের জন্য সারা বাংলাদেশের পুরুষকে আপনি খারাপ ভাবতে পারেন না। আপনারা কিছু কিছু মেয়ে খারাপ বলে সারা দেশের মেয়েদেরকে আমি খারাপ বলবো না, এটা হতেই পারে না, ইম্পসিবল একটা বিষয়। আমি প্রবাস থেকে, সুদূর প্রবাস থেকে আপনার সামনে এই মুহূর্তে সারা দেশবাসীকে বলছি, যে সমস্ত মেয়েরা ইসলামিক দেশে থেকে পর্দা মানে না, তাদেরকে পর্দার আয়ত্তে আনার চেষ্টা করুন, কোরআনের শাসন কায়েম করার চেষ্টা করুন। যদি এইভাবে প্রতিদিন হতে থাকে, আপনারা প্রতিদিন এইভাবে 7টা 8টা 10টা ভিডিও দেন, আমাদের মানুষদেরকে এভাবে হ্যাঁ প্রতিপন্ন করেন ছেলেদেরকে, তাহলে আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার চাচাকে, সেইটাই আপনি আগে ওগুলা কেটে ফেলেন। আপনি আপনারটি কেটে ফেলেন, নিশ্চয়ই পারবেন না। তাহলে কেন আপনি ব্ল্যাকমেল করতে যাচ্ছেন? এসব ব্ল্যাকমেল কাজ থেকে বিরত থাকুন এবং ভালো হওয়ার চেষ্টা করুন। ভালো হতে পয়সা লাগে না, এই কথাটি মনে রাখবেন। আপনারা ইসলামিকভাবে চলার চেষ্টা করবেন। আজকের পর থেকে যাতে এরকম ভিডিও না পাই, ফেলে হয়তো আমাদেরই মনে কষ্ট লাগবে। আমি একজন পুরুষ জাত, আমি একজন পুরুষ মানুষ। আমি চাই না যে এইভাবে নির্যাতন নিপীড়নের শিকার আপনারা হন। আর সব ছেলেরা কিন্তু খারাপ না, কিছু ছেলে আছে বকাটে খারাপ, বাস্টার্ড, বেজর্মা, কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে এরকম। তার জন্য সারা দেশবাসীকে কেন বলছেন? আমাকে কেন আপনি এভাবে রাগের মুখে ফেলে দিচ্ছেন? আমি সেটা মানতে চাই না। আপনি ভালো হয়ে যান। এবং সারা বাংলাদেশের মেয়েদেরকে বলছি, আপনারা পর্দা হিসাবে চলতে চেষ্টা করুন। এই দেশে কেন পর্দা নেই? এই ইতালিতে মানুষ নেংটা কুকার দেশ হিসাবে ইতালি বিখ্যাত। ইতালি কথাটুকু লম্বা করে বলতে চাই না, বললে একদিনে 365 দিনে শেষ হবে না। তাই আমি কথাটাকে সংক্ষিপ্ত করে ফেলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, ইসলামী দেশে ইসলামকে কায়েম করুন। ওকে, আসসালামু আলাইকুম।